এখন এখানে মাছ ভাজা বসিয়েছি, আজকে করবো ভোলা মাছ। এখানে মাছগুলোকে ভাজতে বসিয়েছি, আর এখানে তো ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে। আর এখানে মাছের জন্য আলু বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা টমেটোটা দেবো মাছে, আর এখান থেকেই অল্প একটু এই অর্ধেকটা মতো পেঁয়াজ দেবো মাছে। আর এই রসুন আর পেঁয়াজটা দিয়ে এখানে যে শিমটা সিদ্ধ করে রেখেছিলাম না গতকালকে, ওটা করব। আর এখানে আছে এই যে সর্ষে বাটা, এটা দিয়ে শিমটা করব। সর্ষেটাকে অবশ্য ছেঁকেই দেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার ঝোলটা করে নেব। মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়ে এবার কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে না এই আলুগুলোকে দিয়ে দেবো, টমেটোগুলোকেও দিয়ে দিলাম। এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এবার বেশ ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। এই যে এবারে এখানে জল দিয়ে দিচ্ছি, পাতলা করে ঝোল করব তো, দিলাম জল। এই যে ঝোলটা এখন মোটামুটি একটু ফুটে আসছে, এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। আমি এরকম বেগুনের ঝোল করলে এরকম করেই দিই। এই বেগুনটা একটুখানি কাটতে হবে। একটুখানি নাড়াচাড়া করে নিই, তারপরে আবারও ঢেকে দেবো। সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছ দিয়ে দেবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই কড়াইটাকে এদিকে দিয়ে দিলাম। এবার এখানে সর্ষের তেল দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একই সঙ্গে রসুনটাও দিয়ে দেবো। রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে বাটা, আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশি ভাজবো না। এই যে এদিকে ঝোলের সব আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু ফুটলে হয়ে যাবে। এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।